গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো নতুন প্রযোজক নিয়ে, যে নতুন নারী প্রযোজক, নতুন মুভি, নতুন সিদ্ধান্ত। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ঘটনাটা আজকে ঘটাইছে নতুন প্রযোজক হিসেবে, এই প্রযোজকের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেছে, কনফিডেন্ট আরও বেড়ে গেছে। মেগাস্টার শাকিব খানের নতুন ছবি নিয়ে আসছে, আর এইরকম প্রযোজকরা যদি আগেই যদি ভালো ভালো সিদ্ধান্ত, ভালো কিছু না করে, তাহলে তারা বিশ্বাস কিভাবে অর্জন করবে? সাকিব ভক্ত হিসেবে বলতে পারি, বা সাকিব বিয়ান হিসেবে বলতে পারি, যে যা বা আবার চলচ্চিত্র প্রেমী হিসেবে বলতে পারি, যে সত্যি এই পাইরেসি বলেন বা এই যে মন্ত্রণালয় বলেন, এইটা যদি আমরা আগে থেকে কথা না বলি, আগে কিছু গুছাই আমরা সব কিছু না রাখি, তাহলে এই সমস্যাগুলো আরও ভবিষ্যতে একটার পর একটা আসতে থাকবে। সেই সমস্যাগুলোই তুলে ধরছে আমাদের শিরিন সুলতানা। নতুন প্রোডাকশন হাউসের নাম হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড। এই যে নতুন প্রযোজনা হাউস শাকিব খানকে নিয়ে নতুনভাবে শুরু করতে যাচ্ছে, তার যাত্রা শুভ হোক। সে যেন আমরা সেই সাপোর্টটা তার জন্য দিতে পারি। শাকিব খান যেহেতু এত বিশ্বাস করে এই প্রযোজকে, এই যে নারী প্রযোজককে সুযোগ দেছে, এর আগে গত ঈদে রোজা ঈদে বরবাদ ছবি মুক্তি পেয়েছে, সেই সময়ও নারী প্রযোজক ছিল সুমি আপু। সেও আমাদের বরবাদের মতন একটা ছবি দিয়েছে, তারও আশা করি আগামী বছর শুটিং শিডিউল না দিলে পরের বছর দেবে, তারও শাকিব খান শিডিউল দেবে। আর শাকিব খান হয়েছে যে নতুন প্রযোজক, নতুন পরিচালক তৈরি করার কারিগর। এটা হচ্ছে মূল কথা। এখন আসি আমরা মূল আলোচনায়। কেননা শাকিব খান, সে আমরা অনেক সময় অনেক কিছু বলতে পারি, কেন নতুন প্রযোজনা, কেন নতুন পরিচালক, কিন্তু শাকিব খান নিজে জানে যে গল্পর দৌড় কোথায়, গল্প কোথায় যাইতে পারে। তার আগে সবচেয়ে যে সমস্যাটা সমাধানের চেষ্টা করতেছে শিরিন সুলতানা, উনি যে সমস্যাগুলো আমাদের সামনে তুলে ধরতে আছে, যে এই যে মন্ত্রণালয় গেল, ওখানে সে নিজে অনুভব করছে যে আমার একটা ছবি মুক্তি পেয়েছে, আমাদের ইন্ডাস্ট্রিতে আরও একজন নারী প্রযোজকের ছবি মুক্তি পেয়েছে গত রোজার ঈদে। সেখানে সুমি আপু তার ছবিটা 1 মাস পর পাইরেস হয়ে গেছে বরবাদ। তখনও 50 লাখ, 30 লাখ, 40 লাখ টাকা করে প্রতিদিন টিকিট বিক্রি হইতেছিল বরবাদ মুভির। সেইখানে আবার কিছুদিন পরে, 2 মাস 2.5 মাস পরেই আবারও একটা ছবি, তাণ্ডবের মতন একটা ছবি, তাণ্ডবের মতন প্রোডাকশন হাউসের ছবি, সেই ছবিটাও পাইরেস হয়ে গেছে। এই যে জিনিসগুলো তারা দেখছে, বা অনেক চলচ্চিত্রের লোকেই আছে, তারা আবার কোন শিরিন সুলতানার ওনারে বলে যে তুমি শাকিব খানকে নিয়ে ছবি বানাবা, দেখো এখন শাকিব খানের ছবিগুলো পাইরেস হয়ে যায়। এই যে দুশ্চিন্তা দিতেছিল, এই যে নতুন প্রযোজকরা যে দুশ্চিন্তা দিতেছিল, এই দুশ্চিন্তা থেকে সে মাথায় বালিশ দিয়ে অনেক সময় ভাবছে যে আমি কি করব, এখন আমি কি ছবি করব শাকিব ভাইকে নিয়ে না করব না। তার তো অলরেডি রেমোশনের চুক্তি হয়ে গেছে, তার 2 কোটি টাকা দিয়ে দিয়েছি, আর 1 কোটি টাকা পাইবে, তাহলে আমি কি করব? এই যে এত কিছু মাথায় ঢোকার পর সে, আমার যা এটা মনে হইতেছে, সে একটা ধারণা নিল যে আমি এখন কি করতে পারি। এখন আমি একটা কাজ করতে পারি, যে শাকিব খানকে নিয়ে যেহেতু আমি চুক্তি করছি, মানুষের কাছে আমার একটা গ্রহণযোগ্যতা আমার আনতে হইবে, বা ভরসা আনতে হইবে। এই বাংলা চলচ্চিত্র যদি আমাদের আগাইতে হয়, এই কান পড়া থেকে আমাদের এড়াইতে হইবে। আমার কি করণীয়, সেই করণীয়টা সে নিজে নিজে ভেবেছে। ভাবার পরেই আমাদের এই শিরিন সুলতানা আপু, সে নিজে যাইয়া রাষ্ট্র মন্ত্রণালয়, ওখানে যে একটা বৈঠক করে, তার এই নতুন ছবির নাম ঠিক হয় না, আমি কালা আমি ধলা, যাই হোক, এই নামের এখন তো নাম চূড়ান্ত হয় না, কিন্তু সে আলোচনা করতেছে। আর শাকিব খান নিয়ে আমেরিকা যাওয়ার সময় একটা পোস্ট করছে যে আমরাও আসতে আসছি, রেডি হইতেছি, সব কিছু প্ল্যানিং করতে আছে, সব কিছু প্রস্তুত হইতেছি। তার ভিতরে এই যে আজকে একটা সারপ্রাইজ দিতেছে ভক্তদের, একটা যে নতুন করে একটা আগ্রহ জাগাইছে। প্রযোজন হাউস নিয়ে একটু সমালোচনা হইতেছিল যে কেননা নতুন প্রযোজক, নতুন পরিচালক, এই যে নতুন সব কিছুর মাঝে আবারও শাকিব খান সে নিজেকে তুলে ধরবে, এটা প্রত্যাশা। অনেক বেশি হতাশ ছিল, অনেক বেশি ঠিক আছে নতুন প্রযোজক, কিন্তু আজকে যে কাজটা করছে মন্ত্রণালয়ে যাইয়া
সেই ডিসিশনটা যদি সত্যি এই ছবিটা যদি পাইরেসি না হয় আর মুক্তির আগে যদি ষড়যন্ত্র থেকে যে আশ্বাসটা দিয়েছে মন্ত্রণালয়, উনি যে আশ্বাসটা দিয়েছে সেই আশ্বাসটা সত্যি আমাদের কাছে গ্রহণযোগ্য। এটা আমাদের মেনে নিতে হবে। যেটাই হোক আমরা সজাগ থাকতে হইবে। কেননা এই যে আমাদের যে সমস্যাগুলো বরবাদের হয়েছে, বরবাদের সময় যে আমরা যে সমস্যাগুলো পোহাইতে হয়েছে, সেন্সার বোর্ডে যাওয়া লাগছে, অমুক তমুক যাওয়া যাচ্ছে, এইটা থেকে যেভাবে হোক উতরিয়ে যদি ভালোভাবে যদি একটা ছবি করতে পারে তাহলে আমাদের বাংলা চলচ্চিত্রে আগাবে। এটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে আসছি। আর নতুন প্রযোজনা হাউস শিরিন সুলতান আপু, ধন্যবাদ আপনাকে, এবং নতুন পরিচালক আবু হায়াত মাহমুদকে, ওনাকে বলতে চাই আপনি ভালো কিছু করবেন, এটাই আমাদের আশা প্রত্যাশা। কেননা আপনার প্রতি যদি নিরাশ হয় তাহলে শাকিব খানও নেক্সট নতুনদের সুযোগ দিতে গেলেও একটা ভয় পাইবে। সে ভয় পায় না, কিন্তু ভয় পাইবে, মনে মনে একটা ভয় পাইবে। এইটাই আপনার প্রতি মেহেদিরে শিডিউল না দিয়ে আপনাকে দেশে এটার যদি মান না রাখতে পারেন তাহলে এগুলো আপনারও ক্ষতি, শাকিব খানেরও ক্ষতি। শাকিব খানেরও ক্ষতি। অনেকেই বলবে কি ক্ষতি? ক্ষতি ভাই, ক্ষতি। একটা ছবি যদি সাকসেস না হয় সেই ছবির পরের ছবির বাজেট কমে যায়। এই তাণ্ডব যদি আরও ভালো চলতো তাহলে অন্য লেভেলে আরও যাইতো ছবির বাজেট মজেট। এইটাই হচ্ছে মূল কথা। ছবি যাওয়া সাকসেসফুলের বিকল্প কিছু নাই, হিটের বিকল্প কিছু নাই। আপনাদের কি মতামত সবই কমেন্টে জানান। ধন্যবাদ। অল সাকিব স্টার। দেখা হবে সিনেমা হলে। আর যারা নতুন পেজটা ফলো না দিচ্ছেন জলদি ফলো দেন, অথেন্টিক খবর পাবেন। সব কিছু অথেন্টিক ছাড়া কোনো খবর পাবেন না। শেয়ার করে দেন, পুরো গ্রুপে শেয়ার করে দেন। ধন্যবাদ।